সামারি দেখবো আমরা, দ্য লাস্ট রাইড টুগেদার। আমরা জানি এটি হচ্ছে কার লেখা? রবার্ট ব্রাউনিং এর লেখা। রবার্ট ব্রাউনিং। ড্রামাটিক মনোলগের বস বলা চলে। দ্য পোয়েম কনভেজ দ্য স্পিকারস ফিলিংস। এখানে যে স্পিকার আছে সে কথা বলছে, সে একজন ছেলে কথা বলছে, তার অনুভূতিটা বলছে, তার চিন্তাগুলো নিয়ে কথা বলছে, যে চিন্তাগুলো ব্রেকআপ থেকে তৈরি হয়েছে। রোমান্টিক ব্রেকআপ তো তোমরা বোঝো, বিচ্ছেদ, মানে প্রেমিক প্রেমিকার মধ্যে যে আলাদা হয়ে যাওয়া, সেটাকে ব্রেকআপ বলে। হ্যাঁ, তো এই রোমান্টিক ব্রেকআপ থেকে উনি এই কবিতাটা লিখেছেন, মানে এই কথাগুলো বলছেন যে দেখো তুমি যে চলে যাবা, তোর সাথে আমার ব্রেকআপ হয়ে যাচ্ছে, তো শেষবারের মতো আমি তোমার সাথে একটু ঘুরতে চাই। বুঝতে পারছো কথা? বিষয়টা হচ্ছে এরকম, ট্রিগার্ড বাই এ রোমান্টিক ব্রেকআপ উইথ অনলি স্পোরাডিক রেফারেন্সেস। স্পোরাডিক মানে তোমার হচ্ছে বিচ্ছিন্ন বুঝতো না? স্পোরাডিক মানে হলো তোমার এই যে যাকে বলা হয় বিচ্ছিন্নই বলা চলে। তার মানে হচ্ছে তোমার এখানে একটা ওখানে একটা, গোছালো না, বেশ কিছু অগোছালো রেফারেন্স আছে, স্পেসিফিক অ্যাকশনস, কিছু কাজের ক্ষেত্রে। তো আমরা ব্রেকআপ তো বুঝি, এই যে ব্রেকআপ দেখলাম, আমরা ব্রেকআপের ছবি দেখলাম, যে দুজন দুদিকে বসে আছে, তাদের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, এবং তাদের সাথে যে ছিল একটা লাভ রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা কিন্তু তারা মুখোমুখিভাবে শেষ করে ফেলল। ইট কনসিস্ট অফ 4 পার্টস। এই কবিতার 4টা অংশ আছে। দ্য স্পিকার্স রিকোয়েস্ট ফর দ্য লাস্ট রাইড, প্রথম থেকে 3 স্ট্যান্জা এটা দেখানো হয় যে সে তাকে রিকোয়েস্ট করছে যে তুমি আমার সঙ্গে লাস্ট রাইডে চলো, এবং লাস্ট রাইডটা শুরু হয় 4 থেকে 6 স্ট্যান্ডার শুরু হয়েছে, রাইডটা শুরু হয়, এবং ওরা রিফ্লেকশন করে, মানে চিন্তা করে। হ্যাঁ, এই চিন্তা করে হচ্ছে 7 থেকে 8-এ, আর রিফ্লেকশনস অন হেভেন, স্বর্গ নিয়ে চিন্তা করে, এটা হচ্ছে 9 এবং 10 নম্বর স্ট্যান্ডায়। তারপরে 10টি স্ট্যান্ডায় বিভক্ত এই কবিতাটি। দ্য স্পিকার ফাইন্ডস আউট, বক্তা দেখে যে হিজ লাভ অ্যাফেয়ার ইজ ওভার, তার যে ভালোবাসার সম্পর্কটা ছিল শেষ হয়ে গেছে। হি অ্যাকসেপ্টস দ্য ফ্যাক্ট, সে সত্যটাকে মেনে নেয়। ফ্যাক্ট মানে কি? বাস্তবতা। যখন দেখে যে সে তার সাথে সম্পর্ক রাখবে না, সে তাকে আর ভালোবাসবে না, তখন আমাদের বাঙালি ছেলেদের মতো কান্নাকাটি না করে সে কি করে? বাস্তবতাটাকে মেনে নেয়। বাঙালি ছেলেরা কি বলতো? আমি তোমার হাতে পায়ে ধরে, তুমি আমাকে ছেড়ে যাবো না, আমি পড়ে যাব, ঠিক আছে, আমরা তুমি মেরে ফেলে না। হ্যাঁ, হাত কাটা অমুক তমুক করে করতো। তো সে অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, সে বাস্তবতাকে মেনে নিল, কৃতজ্ঞ হলো ফর দ্য পাস্ট হ্যাপিনেস। তারপর সে তাকে অতীতে যে সুখগুলো দিয়েছে একসঙ্গে থেকে, এর জন্য সে কৃতজ্ঞতা প্রকাশ করলো যে তুমি আমার সঙ্গে অনেকদিন ছিলা, আই স্পেন্ট এ নাইস টাইম উইথ ইউ, তোর সাথে খুব ভালো সময় আমি কাটিয়েছি। বাট রিকোয়েস্ট ওয়ান ফাইনাল রাইড উইথ হিজ মিস্ট্রেস। কিন্তু সে বলে যে তুমি আমার প্রেমিকা, তোমাকে আমি একটা রিকোয়েস্ট করছি, তুমি ফাইনালি একবার আমার সাথে রাইড করো, চলো একবার আমরা ঘুরে আসি। যখন সে রাজি হয়, হি ইজ ডিলাইটেড, সে খুব আনন্দিত হয়ে যায়, ছেলেটা খুব আনন্দিত হয়ে যায়, টু শেয়ার ওয়ান মোর এক্সপিরিয়েন্স উইথ হার, কারণ তার সাথে সবসময় যার এক্সপিরিয়েন্সগুলো ছিল খুবই সুন্দর, আরও একটা এক্সপিরিয়েন্সের জন্য সে খুব খুশি হলো। ইভেন ইফ ইট মাইট বি হিজ লাস্ট, যদিও এটা হতে পারে তার শেষ, তারপরেও সে খুব খুশি হলো। হার প্রেজেন্স ইন্সপায়ার্স পাওয়ারফুল ইমোশনস ইন হিম, তার উপস্থিতি তার মধ্যে শক্তিশালী আবেগের উৎপাদন করলো, অলমোস্ট এ হেভেনলি জয়। আর এটা ছিল প্রায় একটা স্বর্গীয় আনন্দ। কি বললাম বলতো? স্বর্গীয় আনন্দ। হার প্রেজেন্স ইন্সপায়ার্স পাওয়ারফুল ইমোশনস ইন হিম, অলমোস্ট এ হেভেনলি জয়। একটি স্বর্গীয় আনন্দ সে যেন অনুভব করলো।
জাস্ট আমরা বুঝতে পারলাম যে তার মধ্যে কিন্তু প্রেরণা চলে আসছে, ইন্সপায়ারেশন এসে গেছে। অ্যাজ দে বিগিন টু রাইট, যখন তারা রাইট করা শুরু করলো, হি রিল্যাক্সেস, সে একটু আলগা হয়ে গেল, শিথিল হয়ে গেল, বুঝছো, মানে ইজি ফিল করলো। অ্যান্ড ফরগেটস অ্যাবাউট পাস্ট হোপস, অতীতের আশাগুলো সে ভুলে গেল। আশাগুলো ভুলে গিয়ে সে ভাবতেছে, হ্যাড দে স্টেড টুগেদার, যদি তারা একসঙ্গে থাকতে পারতো, শি মাইট হ্যাভ লাভড হিম ফর এভার। হি মিউজেস, মিউজ মানে ভাবা, সে ভাবছে, শি মাইট হ্যাভ লাভড হিম ফর এভার, সে তাকে চিরদিন ভালোবাসতে পারত। আর হেটেড হিম ইভেনচুয়ালি, অথবা তাকে অবশেষে ঘৃণাও করতে পারত। সারা জীবন ভালোবাসতো, অথবা কোনো এক সময় তাকে ঘৃণা করত। নাও, এখন অ্যাটলিস্ট, এখন অবশ্যই, মানে কমপক্ষে, হি হ্যাজ দিস লাস্ট রাইট, একটা রাইটও তার সাথে পেয়েছে। হি রিফ্লেক্টস দ্যাট অল পিপুল অ্যাচিভ লেস দ্যান দে অ্যাসপায়ার। সে চিন্তা করে, রিফ্লেক্ট করে চিন্তা করা, ভাবা, ভেবে বলা যে সব মানুষেরাই তারা যতটুকু আকাঙ্ক্ষা করে, অ্যাসপায়ার করে, তার চেয়ে কম পায়। যেটুকু অ্যাসপায়ার করে তার সাথে কম পায়। অ্যান্ড দেয়ার ইজ অলওয়েজ এ গ্যাপ বিটুইন উইশ অ্যান্ড ফুলফিলমেন্ট, এবং ইচ্ছা এবং পরিপূর্ণতার মধ্যে সবসময় একটা গ্যাপ থাকে। দোজ হু অ্যাচিভ গ্রেটনেস রিসিভ সাম রিকগনিশন, যারা গ্রেটনেস অর্জন করে তারা কিছু স্বীকৃতি পায়। বাট হি প্রিফার্স দিস রাইট টু অল এলস, কিন্তু সে এই রাইটটাকে অন্য যে কোনো কিছুর চাইতে বেশি গুরুত্ব দেয়। বুঝছো, সে বলছে যে যত কিছুই হোক না কেন, আমার কাছে এই রাইটটাই বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমি তাকে পাচ্ছি শেষবারের মতো। দ্য স্পিকার পয়েন্টস আউট দ্যাট আর্টিস্ট ডেডিকেট দেয়ার হোল লাইফস টু আর্ট। এই দেখো, এই যে আর্ট করে আর্টিস্টরা, কি লেখে না লেখে, কি করে না করে, তো এর পিছনে তো তারা সারা জীবন তাদেরকে দিয়ে দেয়। সারা জীবনে যত যে জ্ঞান, প্রচেষ্টা, পরিশ্রম সব কিছুই এখানে দিয়ে দেয়। তো বলছে, দ্য স্পিকার পয়েন্টস আউট দ্যাট আর্টিস্ট ডেডিকেট দেয়ার হোল লাইফস টু আর্ট। যদি কবিতা হয়ে থাকে, কবিতায়ও কবিতায় দেয়, যদি কেউ ভাস্কর্য আঁকে সেখানেও দেয়, মিউজিক হলে মিউজিকে দেয়। Yet they do not get any closer to what is sublime in life. কিন্তু তারপরেও জীবনের খুবই প্রয়োজনীয় যে জিনিসটা, তার কাছাকাছি তারা কিন্তু যেতে পারে না সবসময়। Then he has in this moment, এখন তার কাছে যেটা প্রয়োজন, এই মেয়েটার সাথে একটু বেড়াতে যাওয়া, তাকে যে ভালোবাসে, এইটা যে সে পেয়েছে, এত কিছু সারা জীবনেও পায় না একজন মিউজিশিয়ান, একজন স্কাল্পটর, অথবা একজন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য পোয়েট মে রাইট বিউটিফুল লাইন্স, কবিরা কি করতে পারে, কবিতা লিখতে পারে, দ্য জয় অফ রাইডিং, অ্যাবাউট দ্য জয় অফ রাইডিং, রাইডিংয়ের জয় সম্পর্কে লিখতে পারে। বাট দ্য স্পিকার অ্যাকচুয়ালি ফিলস দ্যাট জয়। বুঝতে পারছো? যেমন ওরা যে রাইড করছে, এই রাইড করাটা একটা স্কাল্পচার, একটা ভাস্কর্য তৈরি করলো একজন শিল্পী, পারে করতে। একজন আর্টিস্ট এঁকে ফেললো, সেও এটা করতে পারে। একজন কবি এটা নিয়ে কবিতা লিখলো, সেও এটা করতে পারে। কিন্তু এনজয় করলো কে? হ্যাঁ, এনজয় করলো হচ্ছে যে এনজয় করলো সে, তাই না? কবিও করলো না, হ্যাঁ, সঙ্গীতজ্ঞ করলো না। ফাইনালি, অবশেষে হি ওয়ান্ডার্স, সে ভাবে, if the earthly bliss he is experiencing is enough, or whether he should strive to glimpse some otherworldly bliss. His faith was once strong, but now he cannot believe that there is happiness more profound than what he feels at this very moment. সে ভাবে, if the earthly bliss he is experiencing is enough, for whether he should strive to glimpse to some otherworldly bliss. তার মানে সে ভাবতেছে, যদি পৃথিবীর এই সুখ দিয়েই মাপা হয় পরকালের সুখটা কেমন হবে, তাহলে আমি সেই সুখ পেয়ে গেছি।
বুঝতে পারছো কথা? হিজ ফেথ ওয়াজ ওয়ান্স স্ট্রং, একসময় তার বিশ্বাসগুলো ছিল খুবই শক্ত, বাট নাও হি ক্যান নট বিলিভ দ্যাট, কিন্তু এখন সে বিশ্বাস করতে পারে না যে দ্যাট ইজ হ্যাপিনেস মোর প্রোফাউন্ড দ্যান হোয়াট হি ফিলস ইন দিস ভেরি মোমেন্ট। তার মানে সে বিশ্বাস করে না, হি ক্যানট বিলিভ দ্যাট দ্যাট ইজ হ্যাপিনেস মোর প্রোফাউন্ড দ্যান হোয়াট হি ফিলস ইন দিস ভেরি মোমেন্ট। তার মানে স্বর্গে বা অন্য কোথাও এর চাইতে বেশি সুখ থাকতে পারে, এটা সে বিশ্বাস করে না। অল দ্যাট ম্যাটার্স নাও ইজ দিস রাইট, এখন তার কাছে পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ ম্যাটার হচ্ছে কি, তার রাইটটা। হি কনক্লুডস দ্যাট পারহ্যাপস, সে কনক্লুড করে দ্যাট পারহ্যাপস দিস মোমেন্ট কুড লাস্ট ফর এভার, এই মুহূর্তটা শেষ হতে পারত, অ্যান্ড দ্যাট হেভেন কুড প্রুভ টু বি নাথিং এলস বাট দ্যাট নেভার এন্ডিং রাইট। এবং হেভেন আসলে কি, স্বর্গটা আসলে তেমন কিছুই না, স্বর্গ আসলে এই রাইডটাই কখনো শেষ হবে না, এটাই স্বর্গ। পৃথিবীতে এই রাইড শেষ হয়ে যাবে, কিন্তু স্বর্গের সুখটা কি, স্বর্গের সুখ হচ্ছে এই রাইডটা কখনো শেষ হবে না। ওকে, তোমাদের হোমওয়ার্ক থাকতেছে না কিছু নাকি?